প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি 2022-এ কিভাবে আবেদন করবেন সেটি আজকে আমি শেয়ার করব। কোন ক্লাসে ভর্তি হওয়ার জন্য কত বছর প্রয়োজন, বিভাগ, জেলা, উপজেলা, সরকারি বেসরকারি স্কুলের তালিকা কিভাবে দেখবেন, আবেদনের লিঙ্ক কোথায় পাবেন, আবেদন ভুল হলে করণীয় কি, টাকা কিভাবে পাঠাবেন, টাকা পাঠানোর পর এসএমএস না আসলে কি করণীয়, এই বিষয়গুলো আজকে আমি শেয়ার করব এবং কিভাবে আবেদন করবেন সেই সম্পূর্ণ তথ্য এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি বলার চেষ্টা করব। যদি আপনারা এই বিষয়গুলো না জানেন, খেয়াল না রাখেন, তাহলে অবশ্যই আবেদন ভুল হতে পারে। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি যে কোন ক্লাসে ভর্তি হওয়ার জন্য কত বছর প্রয়োজন। তো এখানে আপনারা চার্ট দেখতে পাচ্ছেন, ক্লাস 1 বছর 6 বছর প্রয়োজন এবং জন্ম হচ্ছে পহেলা জানুয়ারি 2016, অর্থাৎ পহেলা জানুয়ারি 2016 সালের পরে যদি কারো জন্ম হয় তাহলে সে ভর্তি হতে পারবে না। অর্থাৎ পহেলা জানুয়ারি 2016 সালের পূর্বে যাদের জন্ম তারা ভর্তি হতে পারবে। এভাবে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী যে বয়স আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে হিসাব করে আপনারা বয়স ক্যালকুলেশন করে এরপরে আবেদন ফর্ম পূরণ করবেন। নবম শ্রেণী যদি ভর্তি হতে হয় অবশ্যই পহেলা জানুয়ারি 2008 সালের পূর্বে জন্ম হতে হবে। এরপরে জন্ম হলে আপনি আবেদন ফর্ম পূরণ করতে পারবেন না। এখানে বয়স দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। চতুর্থ শ্রেণী 9 বছর, পঞ্চম শ্রেণী 10 বছর, ষষ্ঠ শ্রেণী 11 বছর, সপ্তম শ্রেণী 12 বছর, অষ্টম শ্রেণী 14 বছর এবং এখানে জন্মসালও দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখে এরপরে আবেদন ফর্ম পূরণ করবেন। এরপরে কিভাবে বিভাগ, জেলা, উপজেলা, সরকারি বেসরকারি স্কুলের তালিকা কিভাবে দেখবেন, অর্থাৎ আপনি ঢাকায় একটি স্কুলে ভর্তি করাতে চাচ্ছেন, কোন স্কুলটা ভালো, কতজন টিচার আছে, কিভাবে আপনি দেখবেন। তো আপনি যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে যদি লিস্ট অফ স্কুল ইন বাংলাদেশ লিখে সার্চ করেন তাহলে আপনি এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আপনি এই যে বরিশাল ডিভিশন, চিটাগাং ডিভিশন, কুমিল্লা ডিভিশন, যে কোনো বিভাগের দেখতে চান না কেন, যখন বরিশাল ডিভিশন দেখতে চান তাহলে বরিশাল ডিভিশন ক্লিক করবেন। আপনি ঢাকা ডিভিশন দেখতে চান, ঢাকা ডিভিশন ক্লিক করবেন। খুলনা ডিভিশন দেখতে চান, খুলনা ডিভিশন ক্লিক করবেন। আমি খুলনা দেখতে চাই, খুলনা দেখতে গেলে এভাবে ক্লিক করলে আপনার প্রত্যেকটা জেলা ওয়ারি এখানে শো করবে এবং আপনার সম্পূর্ণ তথ্য দেখতে পারবেন। যেমন এখানে আমি খুলনা দেখতে চাই, খুলনা আমি ক্লিক করব। খুলনা ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার যে স্কুলের যে নামগুলো এবং তথ্যগুলো এখান থেকে আপনি এরপরে রাজশাহীর সম্পূর্ণ তথ্য এখান থেকে দেখতে পারবেন এবং ঠিকানার সাথে লেখা আছে এবং কি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কোন পর্যন্ত এসএসসি না এইচএসসি পর্যন্ত লেভেল, সব আপনি বিষয় এখানে দেখতে পাবেন। যেমন বাগেরহাট গভর্নমেন্ট হাই স্কুল, বাগেরহাট ন্যাশনাল কারিকুলাম, প্রতিষ্ঠিত 1947 সালে, ক্লাস 3 থেকে নবম শ্রেণী, এডমিশন পিরিয়ড জানুয়ারি। এই তথ্যগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে যে বরিশাল বিভাগ দেখতে চান, এখানে এই যে লিস্ট অফ এডুকেশনাল ইনস্টিটিউট ইন বরিশাল এভাবে লিখে আপনারা সার্চ করতে পারেন। লিস্ট অফ এডুকেশনাল ইনস্টিটিউট ইন চিটাগাং, লিস্ট অফ এডুকেশনাল ইনস্টিটিউট ইন ঢাকা। তো এভাবেও আপনারা সার্চ করতে পারবেন, আপনার সব প্রতিষ্ঠানের নাম এখানে চলে আসবে। যেন এখান থেকে যেন এই যে হায়ার সেকেন্ডারি স্কুল কি কি নাম আছে, এরপর হাই স্কুল, বরিশাল জেলা স্কুল, বরিশাল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, উদয়ন সেকেন্ডারি স্কুল, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, সব তথ্য এখান থেকে পেয়ে যাবেন। তো এভাবে আপনারা তথ্য সংগ্রহ করতে পারেন এবং দেখতে পারেন। এরপরে টপ 10 স্কুল ইন ঢাকা, যদি যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে টপ 10 স্কুল ইন ঢাকা লিখে সার্চ করেন তাহলে আপনারা এভাবে ইন্টারফেস দেখতে পারবেন। যেমন এই যে ঢাকা স্কুল লিস্ট লিখে সার্চ করলে আপনারা এভাবে দেখতে পারবেন, এই যে ধানমন্ডি কি কি স্কুল আছে, গুলশান, উত্তরা, মিরপুর, মতিঝিল, কি কি স্কুলগুলো আছে এখান থেকে আপনারা সব তথ্য দেখতে পারবেন। ঠিকানা কোথায়, মেল টিচার, ফিমেল টিচার কতজন, সব তথ্য এভাবে আপনারা দেখতে পারবেন। এরপরে যদি লিস্ট অফ ব্যান্ডবেজ থেকে আপনার তথ্য জানতে চান, এভাবে ব্যান্ডবেজ থেকেও তথ্য জানতে পারেন এবং মোবাইল নাম্বার সাথে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন।
তো টপ 10 স্কুল ইন ঢাকা এখান থেকে আপনার এই যে লিখে ইন্টারপ্রেস করলে আপনারা এভাবে তথ্য দেখতে পারবেন। বিক্রমনিসা স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজক উত্তরা, এভাবে আপনার তথ্য দেখতে পারবেন। এবং এভাবে সার্চ দিলে আপনার এই যে 10 বেস্ট স্কুল ইন ঢাকা 2021 এখান থেকে আপনি তথ্য সংগ্রহ করতে পারেন এবং দেখতে পারেন। তো এভাবে আপনারা এক একটি জেলা উপজেলা তথ্য সংগ্রহ করতে পারেন। তো বিভাগ, জেলা, উপজেলা, সরকারি বেসরকারি স্কুলের তালিকা কিভাবে দেখবেন আমি সেটি দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আবেদনের লিঙ্ক হচ্ছে http://gsa.teletalk.com লিখে যদি ইন্টারফেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে যদি আপনি সরকারি স্কুলে আবেদন করতে চান, এই যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সময় আবেদন করবেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সময় যদি আবেদন করতে চান তাহলে এটা ক্লিক করবেন। আমি একটি দেখাও, সরকারি এবং বেসরকারি সেম সিস্টেম, আমি সরকারিটি ক্লিক করলাম। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ক্লিক করার পর আপনাকে এভাবে একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনি সকল তথ্য পূরণ করবেন। এখান থেকে আবেদনপত্র কপি ডাউনলোড, অর্থাৎ আবেদন করার পর যদি আপনি ডাউনলোড করতে না পারেন এখান থেকে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন। আবেদন করার পর যদি ভুল হয়, ভুল আবেদন মুছে ফেলুন, এখান থেকে ক্লিক করে আপনি আবেদন ভুল তথ্য মুছে নতুন তথ্য সংযোজন করতে পারবেন। এবং আবেদন করার পর যদি আপনি টাকা পাঠান, যদি SMS না পাঠান তাহলে ফি প্রদানের আপডেট এটা ক্লিক করে আপনি ফি প্রদানের তথ্য দেখতে পারবেন। ইউজার আইডি পুনরুদ্ধার, যদি আপনার ভুল হয় বা ইউজার আইডি মনে না থাকে এখান থেকে সংগ্রহ করতে পারেন। আপনি যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে এই সাহায্য ক্লিক করবেন। সাহায্য ক্লিক করার পর এখান থেকে কাস্টমার কেয়ার সেন্টার আছে, আপনি কোন বিভাগের কাস্টমার কেয়ার বা তথ্য জানতে চান তাহলে আপনি ঢাকা বিভাগে ক্লিক করবেন। ঢাকা বিভাগে ক্লিক করার পর কোন অঞ্চলের, যেন বনানী, উত্তরা, ধানমন্ডি, মানে ধানমন্ডির আপনি তথ্য জানতে চান, এখান থেকে এই যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা তথ্য জানতে পারেন। এবং এখানে রোড নাম্বার, বাসার নাম্বার, হাউস নাম্বার সব দেওয়া আছে এবং 9টা থেকে বিকেল 5টার মধ্যে ফোন করলে তথ্য জানতে পারবেন। তো এই হচ্ছে সাহায্য। এখন আমরা একটি ফর্ম আবেদন পূরণ করব এবং আবেদন পূরণ করে সম্পূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করব। সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে। অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে বাংলায় লেখা যাবে না। লাল তারকা স্টার চিহ্নিত তথ্যগুলো অবশ্যই প্রদান করতে হবে, যেমন নামের আগে এই যে লাল স্টার চিহ্ন, জন্ম তারিখ, এই বিষয়গুলো অবশ্যই পূরণ করতে হবে। যেখানে স্টার চিহ্ন নাই সেই তথ্য না লেখলেও আপনার চলবে। তো আমি একটি এখানে নাম লিখে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাম, জন্ম তারিখ, এখানে জন্ম নিবন্ধন নম্বর, এরপরে লিঙ্গ, এটা আপনার এখানে যদি এটি ক্লিক করেন তাহলে এখানে শো করবে এই যে বালিকা। আর এরপরে ফোন নাম্বার, এরপরে আবার ফোন নাম্বার লিখবেন, পিতার নাম, এরপরে পিতার NID কার্ড, মাতার নাম এবং মাতার NID কার্ড, যে অবশ্যই পিতা মাতার NID কার্ড ব্যবহার করতে হবে যেহেতু এখানে অন্য কোনো অপশন নেই। অভিভাবকের নাম, এবার এখানে অভিভাবকের নাম এক সেম হলে তাহলে এখানে অভিভাবকের NID কার্ড প্রয়োজন হবে না। যদি অভিভাবক পিতা মাতা ছাড়া অন্য কেউ হয় তাহলে অবশ্যই NID কার্ড এখানে দিতে হবে। যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন, তাহলে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোন শ্রেণীতে ভর্তি করাতে চান সেই বিষয়গুলো এখানে আপনি ক্লিক করে দেবেন। মানে আমি 3য় শ্রেণীতে ভর্তি করাতে চাই। এরপরে পূর্ববর্তী স্কুলের নাম এখানে লিখবেন, যেন বরিশাল প্রি ক্যাডেট স্কুলে, এবং পূর্ববর্তী শ্রেণী হলো এখান থেকে ক্লিক করে আপনি দিয়ে দেবেন। এরপরে বর্তমান ঠিকানা, এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নেই, কারণ বিভাগ, জেলা, থানা এগুলো আপনি এখানে ক্লিক করে পূরণ করতে পারবেন। তো এখানে আমি মা মঞ্জিল এবং বগুড়া রোড দিয়ে দিলাম। বিভাগ হচ্ছে আমার, এখানে ক্লিক করে বরিশাল, এরপরে জেলা হচ্ছে বরিশাল, থানাও বরিশাল। এটা বর্তমান ঠিকানা, আপনি যে এলাকায় থাকেন, যেখানে ভর্তি করাতে চান। স্থায়ী ঠিকানা হচ্ছে যেখানে জন্মস্থান, যদি স্থায়ী, অনেকের স্থায়ী এবং বর্তমান এক হতে পারে, আবার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা আলাদাও হতে পারে। তো এখানেও লিখবেন গ্রাম, এরপরে থানা, গ্রাম লিখবেন, এরপরে পোস্ট লিখবেন, আর বিভাগ, জেলা, থানা এবং পোস্ট কোড এখানে দেওয়া আছে, অর্থাৎ আপনি ক্লিক করলে এগুলা পূরণ করতে পারবেন। এখানে শো করবে, শো করার পর আপনি ক্লিক করে সাবমিট করবেন। এরপর স্কুল বাছাইকরণ, এরপরে এখানে আপনি বাংলা ভার্সন না ইংরেজি ভার্সনে পড়াতে চান, ভর্তি করতে চান। যদি বাংলা ভার্সন তাহলে বাংলা ভার্সনে ক্লিক করবেন, ইংরেজি ভার্সন হলে ইংরেজি ভার্সন পূরণ করবেন। এরপরে বিভাগ হচ্ছে বরিশাল, অর্থাৎ মানে কোন এলাকায় ভর্তি করাতে চান। যদি বরিশাল বিভাগে ভর্তি করাতে চান তাহলে বরিশাল, ঢাকা বিভাগ ভর্তি করাতে চাইলে ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগে ভর্তি করেছে রাজশাহী বিভাগ। এরপরে এখান থেকে কোন
জেলায় ভর্তি করতে চান বা সেটা পূরণ করবেন। যেন আমি বরিশালে ভর্তি করতে চাই, বরিশাল দিলাম। এখানে যদি আমি বরিশাল সদরে ভর্তি করা চাই, অর্থাৎ বরিশাল সদর শহরের মধ্যে, তাহলে বরিশাল পূরণ করব। যদি আমি পটুয়াখালী ভর্তি করতে চাই, পটুয়াখালী, পিরোজপুর ভর্তি করতে চাই, পিরোজপুর। এরপরে এখানে দেখেন যদি আমি পিরোজপুর সদরে ভর্তি করতে চাই, তা পিরোজপুর সদর। যদি আমি কোনো উপজেলায় ভর্তি করতে চাই, তাহলে মঠবাড়িয়া, এরপরে কাউখালী, ভান্ডারিয়া, জিয়ানগর, তাহলে সেগুলো আপনি পূরণ করবেন। তো এখানে আমি দিয়ে দেব বরিশাল, অর্থাৎ বরিশালে পূরণ করব। এখান থেকে আমি বরিশাল সদরে ভর্তি করাবো। এখান থেকে বিদ্যালয় তালিকা দেখান, তাহলে বিদ্যালয় তালিকা আমি ক্লিক করব। এখান থেকে তালিকা শো করবে, অর্থাৎ আমি 5টা বিদ্যালয় পাওয়া গিয়েছে, অর্থাৎ 5টা বিদ্যালয় আমি ভর্তি করাতে পারবো। তো এখান থেকে আমি চয়েস করব যে প্রথমে গার্লস স্কুল, দ্বীপের শাখা, এরপর প্রভাতী শাখা, এরপরে এভাবে আপনারা 5টা চয়েস করতে পারবেন। এর চয়েস করার পর এখান থেকে দেখুন আপনার কোঠা কোড এ বিস্তারিত, অর্থাৎ যদি আপনার কোনো কোঠা থাকে যেমন সাধারণ জেনারেল আবেদনকারীর জন্য প্রযোজ্য, এটা টিক মার্ক দেওয়া আছে, আর বাকিগুলো আপনাকে টিক দিতে হবে। যেমন মুক্তিযোদ্ধার সন্তান যদি হন তাহলে অবশ্যই এখানে টিক দিয়ে দেবেন। এরপর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যদি হয় টিক দিয়ে দেবেন। এরপরে প্রতিবন্ধী অক্ষম যদি হয় তাহলে টিক দিয়ে দেবেন, আর যদি না হয় তাহলে টিক দেবেন না। এরপরে হচ্ছে জিওবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী যদি হয়, অর্থাৎ সে যদি প্রাইমারি সরকারি কোনো স্কুলে পড়ে থাকে সেখান থেকে যদি হয় তাহলে এটা টিকচিহ্ন দেবেন। যদি না হয় তাহলে এগুলো টিকচিহ্ন দেওয়ার দরকার নাই, অর্থাৎ প্রত্যেকটা আপনি দিয়ে দেবেন। যদি সে ফ্রিডম ফাইটার হয় তাহলে প্রত্যেকটাই ফ্রিডম ফাইটার, এভাবে টিকচিহ্ন দিয়ে দেবেন। যদি সে সরকারি স্কুলে পড়ে থাকে তাহলে এটা টিকচিহ্ন দিয়ে দেবেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে মুক্তিযোদ্ধার সনদ নাম যদি থাকে তাহলে দেখুন এখানে আমি ফ্রিডম ফাইটার পূরণ করার সাথে সাথে এখানে কিন্তু আমার মুক্তিযোদ্ধার সনদ নাম চলে আসছে, তাহলে এটা আপনার পূরণ করতে হবে। আর যদি না থাকে তাহলে এটা যদি আমি উঠাই দিই তাহলে দেখুন এটা আপনার আসবে না এবং পূরণ করারও প্রয়োজন হবে না। তাহলে আমি সাধারণ কোঠা, আমার কোনো কোঠা নাই, তাহলে এভাবে আমি খালি রাখবো। আর যদি কোঠা থেকে থাকে এখান থেকে লেখা দেখতে পাচ্ছেন এজিবি কলোনি কোঠা, লিলিয়া বোর্ডিং প্রতিবন্ধী শিক্ষার্থী, এই বিষয়ে গণভবনের কর্মকর্তা কর্মচারীদের সন্তান যদি হয়ে থাকে তাহলে এগুলো আপনি অবশ্যই টিক চিহ্ন দিয়ে দিতে হবে। গণভবনের কর্মকর্তা হচ্ছে জিবি হচ্ছে এই যে এখানে শো করে নাই, অর্থাৎ আমি যে স্কুলে দিয়েছি এই স্কুলে এই ধরনের কোঠার কোনো অপশন নাই। যেন আপনি যদি ঢাকা দেন তো ঢাকা দিলে অবশ্যই এই কোঠা থাকতো এবং এই কোঠা আপনাকে দিয়ে দিতে হইতো। এরপর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনার ছবি ট্র্যাশ করে দেবেন। দেন আমি এই যে চুজ ফাইলে ক্লিক করলাম, এখান থেকে একটা ছবি আসবে, ছবি আপনি ক্লিক করে এভাবে একটা ছবি দিয়ে দেবেন। এরপরে আমি অঙ্গীকার করছি যে উপরে প্রদান সকল তথ্য সঠিক, এখানে আপনি টিক চিহ্ন দেবেন। এরপরে আপনি এখান থেকে সাবমিট করবেন। দেখুন আমার আবেদন ফর্মটি পূরণ হয়ে গেছে। এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ হয়ে গেছে। এরপরে টাকা পাঠানোর সিস্টেম যে পেমেন্ট ইনস্ট্রাকশন, আপনাকে টেলিটক সিম দ্বারা অবশ্যই পাঠাতে হবে এবং কিভাবে পাঠাবেন এখানে তারা দিয়ে দিয়েছে। প্রথমে বড় হাতে লিখবেন GSA, লেখার পর এই যে আপনি পিনকোডটি দেখা যায় এই পিন, এটি হলো পিনকোড, পিন আইডি, এটা দিয়ে আপনি পূরণ করতে পারবেন। এটা বড় হাতে লিখবেন এবং 16322 নাম্বারে সেন্ড করবেন। প্রথম SMS পাঠাবেন। টেলিটক সিম দ্বারা অবশ্যই 110 টাকা প্লাস আপনার দুটি SMS এর টাকা হলো 3 দিন 6 টাকা, অর্থাৎ 116 টাকা আপনার সিমে থাকতে হবে। সেকেন্ড SMS আপনি প্রথম SMS পাওয়ার পর একটা SMS পাবেন, সেই SMS আবার এই যে GSA স্পেস YES স্পেস এবং যে 8 সংখ্যা বা 9 সংখ্যা যে SMS পাবেন সেটি দ্বারা 16322 নাম্বারে পাঠাবেন। পাঠানোর পরে আপনাকে যে কমপ্লিট যে মেসেজ সাকসেসফুলি সেটা চলে আসবে। আর অ্যাপ্লিকেশন করার পর অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে এই যে 8/12 অর্থাৎ 2021 তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে, অর্থাৎ এখানে আপনাকে ডেট দিয়ে দেবে এবং টেলিটক প্রিপেড নাম্বার দ্বারা পাঠাতে হবে। এখন যদি আমি এই আবেদনটি ডাউনলোড করতে চাই তাহলে আমি এই ডাউনলোডে ক্লিক করব, তাহলে আমার এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গেছে। আর যদি নিচের তথ্য সতর্কতার সাথে মিলিয়ে নিন, এই আবেদনটি সংশোধনের সুযোগ নেই এবং একটি বিদ্যালয় একই শ্রেণীর শিফট ও বার্ষণে দ্বিতীয়বার আবেদন করতে
পারবেন না। যদি এখানে কোনো ভুল পরিলক্ষিত হয় তবে ফি জমাদানের পূর্বেই এটিকে মুছে আবার নতুন করে আবেদন করুন। ফি জমা হয়ে গেলে এটি চূড়ান্ত আবেদন হিসেবে বিবেচিত হবে। আবেদনটি মুছে ফেলতে চাইলে এখানে ক্লিক করুন। এখন আপনি চেক করবেন যে কোথাও ভুল হয়েছে কিনা। যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি টাকা পাঠাবেন না, টাকা অর্থাৎ আপনি আবার আবেদন পূরণ করবেন। পূরণ করার পর সেটি সঠিকভাবে পূরণ করবেন, এরপরে আপনি টাকা পাঠাবেন। আর টাকা যদি পাঠাইয়ে থাকেন অর্থাৎ এরপরে যদি আপনি দেখেন যে আপনার ভুল হয়েছে তাহলে নতুনভাবে আবার আবেদন করে আবার নতুনভাবে টাকা পাঠাবেন। তো এই হচ্ছে আবেদন সিস্টেম। আশা করি আপনারা সম্পূর্ণ তথ্য বুঝতে পেরেছেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে জানালে অবশ্যই সমাধানের চেষ্টা করব, অথবা এই আবেদনে আমি যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারটি আমার অবশ্যই আপনারা ফোন করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।